গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু গোপুর জন্মদিনের ব্লগ। আজ অনেক বছর পর আমাদের বাড়িতে হবে জন্মাষ্টমীর পুজো। সকাল সকাল উঠে তাই চলে এসেছি ফুলের দোকানে ফুল নিতে। ঠাম্মা চলে যাবার পর থেকে তো সেভাবে আমরা বাড়িতে জন্মাষ্টমী করি না, কিন্তু যেহেতু এবার আমাদের বাড়িতে অনেকগুলো গোপুসোনারা রয়েছে, তার জন্য জন্মাষ্টমী তো করতেই হবে। আর এই দেখো সকাল সকাল তোমাদেরকে গোপুসোনার মুখটা দেখিয়ে দিলাম। আজ যেন গোপুসোনা একটু বেশি খুশি, আজ জন্মদিন তো। সেদিন বাজার থেকেই হলুদ রঙের বাঁশিটা নিয়েছি। সকাল সকাল উঠে সমস্ত কিছু সামনে জোগাড় করে রেখেছি। এখন এক এক করে সব গোপুদের পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেব। প্রথমে করাচ্ছি আমাদের বাড়ির ছোট গোপু। এই দেখো গোপু কত সুন্দর স্নান করে নিচ্ছে। ঠাম্মা চলে যাবার পর থেকে আমাদের বাড়িতে অনেক দিন জন্মাষ্টমী এত বড় করে পালন করা হয়নি, কিন্তু এবছর আমি ভেবেছি যেহেতু সব গোপুরা রয়েছে, তার জন্য যেভাবেই হোক, ছোট করে হোক বড় করেই হোক, গোপুর জন্মাষ্টমীকে সুন্দর করে করতেই হবে। সেই গত বছর জন্মাষ্টমীর দিন গোপুর অঙ্গরাগ করেছিলাম। সাজটা প্রায় উঠে গেছিল, তাই এত সুন্দর করে দেখো গোপুকে আমি যেরকম পেরেছি সাজিয়ে দিয়েছি। এই জামাটা গোপু আজ পরবে। গোপু এখন তৈরি, আর এখন স্নান করাবো দিদার দুই গোপুকে। তোমরা হয়তো অনেকেই বলবে যে কালো রঙের গোপু বাড়িতে নাকি রাখা যায় না, কিন্তু আমি না অনেকের বাড়িতে দেখেছি জানো তো এই কালো রঙের গোপুকে রাখতে। আসলে কালো রঙের গোপু কিন্তু কালাচাঁদ। কালাচাঁদকে তো আমরা বাড়িতে রাখতেই পারি বলো। এই যে আমাদের কালাচাঁদও রেডি। আর এই গোপুটা হলো আমার সবচেয়ে পুরনো গোপু। ঠাম্মার ঘরে যখন পিতলের গোপু ছিল, তখন তো আমি ছোট ছিলাম, আমাকে তো ঢুকতে দিত না। তখন এই গোপুকে আমি মন ভরে পুজো দিতাম। এই গোপুকে আমি নিজের মতো করে স্নান করাতাম, খেতে দিতাম, জামা কাপড় পরাতাম। আর এই দেখো এই গামলাটা আমার দিদা কিনে দিয়েছে আমাকে গোপুদের স্নান করানোর জন্য। এখন স্নান করাবো আমাদের বাড়ির রাধা মাধবকে। দেখো কি সুন্দর লাগছে স্নান করানোর সময় রাধা মাধবকে। আজ তো অনেক কাজ। প্রথমে ভেবেছিলাম যে রাত্রেবেলাতে যখন ভোগ দেবো তার আগেই সবাইকে স্নান করাবো, কিন্তু রাতের দিকে তো অনেকটা কাজ থাকবে, ভোগ রান্না করা, ফল কাটা, মিষ্টি দেওয়া, সব কিছু। ওর জন্য সকাল সকালই স্নান করিয়ে নিচ্ছি। স্নান আর অভিষেকের কাজটা যদি এখন আগিয়ে রাখি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আজ ওনাদের পরাবো এই লাল রঙের পোশাকটা, ওই টেলার কেমন নিচে বানিয়ে দিয়েছিল ওটা। দেখো কি সুন্দর লাগছে এখন এই ড্রেসটা পরে। সাদা মূর্তির উপর এই লাল পোশাকগুলো খুব মানাচ্ছে। এখন আস্তে আস্তে চান করিয়ে নেব আমাদের বড় গোপুসোনাকে। গোপুসোনাকে স্নান করানোর আগে ঠাকুর ঘরটাকে এই হলুদ ফুলগুলো দিয়ে সাজিয়ে নিলাম। ঠাকুর ঘরের একদম পুরো রূপটাই পাল্টে দিয়েছি। এখন আমি মন ভরে আমাদের বড় গোপুসোনাকে স্নান করাবো। প্রতিদিন যখন স্নান করাই সাজাই, তখন গোপুসোনার মুখে যে হাসিটা থাকে, আজ যেন সেই হাসিটা দুগুণ হয়ে গেছে। যতই হোক জন্মদিন বলে কথা, একটু তো আলাদা হাসি একটা থাকবে। আর আজ পরাবো গোপুকে মেশর দেওয়া এই লাল জামাটা। সেদিন এই নুপুরটা নিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। এই নুপুরটা এখন গোপুসোনাকে পরিয়ে দিলাম। কোমরে ওই কোমর বন্ধনীটা পরিয়ে দিয়েছি। এই তো আস্তে আস্তে গোপুসোনাকে তৈরি করে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। অন্যদিনের তুলনায় আজ কিন্তু কি সুন্দর লাগছে। একই অঙ্গে যেন রাধা কৃষ্ণ দুজনেই স্বয়ং বাস করছেন। আমি কিন্তু কোনো রকম প্ল্যান করে এরকম সাজাইনি, সাজাতে সাজাতেই এরকম রূপ চলে এসেছে। হয়তো গোপুসোনারও এরকম ইচ্ছে ছিল যে সে তার রাধারানীকেও তার অঙ্গেই স্থান দেবে। আর এই তো এখন একা হাতেই ডেকোরেশন করছি। কেউ তো নেই ভিডিও করে দেওয়ার জন্য, এর জন্য একটু করে ডেকোরেশন করছি, একটু করে ভিডিও করছি। আর ওই দেখো ওই দুটো হাড়ি আমি আগে থেকে এনে রং করে রেখেছিলাম। ও দুটোকে বানিয়েছি মাখন রাখার হাড়ি, আর মাখন হিসেবে তুলো দিয়ে দিয়েছি। কোনো রকম কোনো কিছু প্ল্যান করে করিনি গো, যখন ঝটাপট মাথায় যেটা এসছে সেটা করেছি। আর গোপুসোনার জন্মদিন তো স্পেশাল, তো কিছু করতেই হবে। নিজে ভেবেচিন্তে না করলেও যখন যা করেছি সেটাই গোপুসোনার জন্য স্পেশাল হয়ে গিয়েছে। এইসব বিষয়ে খুব একটা তো দক্ষ নেই, কিন্তু যেটুকু পারি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। গোপুসোনারও হয়তো ভালো লেগেছে। সকালবেলার পুজোটা দিয়ে নিচ্ছি।
প্রতিদিন যেভাবে পুজো দিই সেভাবে নর্মালভাবেই পুজো দিয়ে নিচ্ছি, আর একেবারে সন্ধেবেলায় সকলকে ভোগ দেব। তাই সকালে আর বেশি কিছু দিয়ে পুজো দিইনি, যেরকম নকুলদানা বাতাসা এগুলো দিয়ে পুজো দিই নর্মালভাবে সেভাবেই পুজো দিয়ে নিচ্ছি। আর এতক্ষণ পর ভাই এসছে, তাই ভাইকে বললাম এখন আর একদম ফাঁকি দেওয়া যাবে না, এখন আমাকে চুপচাপ ভিডিও করে দিবি। আর জন্মাষ্টমীতে বেশিরভাগ কাজ তো আমি আর বড় পিসিই করবো। মার শরীরটা ভালো নেই, তাই মা ভাত খেয়ে নিয়েছে, জন্য পুজোর কাজ করবে না। আর দিদারও শরীরটা খুব একটা ভালো নেই, তাই দিদাও খেয়ে নিয়েছে, তাও দিদাই পুজোর কাজ করবে না, আমি আর বড় পিসিই করবো। আর ভাইয়ের তো সেরকম কোনো কাজ নেই, ও বাইরে টুকটাক জিনিস আনা ছাড়া। তার জন্য ওকে বলেছি এখন থেকে তোর শুধু কাজ হবে শুধু আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আর ফটো তুলে দেওয়া। এই তো এখন আমি আর বড় পিসি শুরু করে দিয়েছি ভোগ রান্নার তোড়জোড়। বড় পিসিকে বললাম একটু তালটা ছাড়িয়ে দিতে, কোনোদিনও তো আমি তাল ছাড়াইনি, তার জন্য কি করব, তার জন্য বড় পিসি আমাকে তালটা খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু পারি না বলি যে সেটা আর কোনোদিনও করব না সেটা নয়, আজ আমি ভালো করে দেখে নিয়েছি কীভাবে তাল ছাড়াতে হয়। মা বলেছে এরপরে একদিন তাল যখন আনবে আমাকে দিয়েই ছাড়াবে। এখন ভোগের পায়েসের জন্য আতপ চালটা বের করে নিয়েছিলাম, অনেকটা পরিমাণে হয়ে গিয়েছিল, তাই কিছুটা চাল তুলে রাখলাম, পরে নৈবেদ্য আর ক্ষীর বানাতে কাজে লাগবে। টুকটুক করে অনেকগুলো ভিডিও গ্যালারিতে জমে আছে, তাই ভাবে কোন ভিডিওটা রাখবো আর কোন ভিডিওটা রাখবো না বুঝেই পাচ্ছি না। এই করতে গিয়ে ব্লগটা আজকে অনেকটা বড় হয়ে গেল। আমি চাইছিলাম কোনো একটা মুহূর্তও যেন তোমরা মিস না করো, এর জন্য ব্লগটা বড় হয়ে গেল গো, কিছু মনে করো না। এখন আমি আর বড় পিসি বাসনগুলোকে মেজে নেব। কিছু বাসন নোংরা নয়, ভালোই রয়েছে, একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। বাসনগুলো বড় পিসি ওদিকে মাজতে থাক, আমি এদিকে পায়েসটা বসিয়ে দিই। তার আগে কাজু কিশমিশগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দোকান থেকে আনা তো, নানা লোক হাত দিয়েছে, ওর জন্য ধুয়ে নিচ্ছি। এই দেখো গোপুসোনা বসে বসে এখন আমাদের ভোগ রান্না করা দিচ্ছে। এখন আমি বসে গেছি ভোগ রান্না করতে, এক এক করে সবই করব, তার আগে পায়েসটা বসিয়ে নেব। জানো তো প্রথমে কথা ছিল লুচি আর পায়েসই করব, আর বাদবাকি মিষ্টি ফল দিয়ে পুজো দেবো, কিন্তু যখন একবার ভোগ রান্না করতে বসেছি, এত জিনিস হাতের সামনে পেয়েছি, আমার তো মনই করছিল না রান্নাঘর থেকে উঠতে, তাই অনেক কিছু বানিয়ে ফেলেছি। বড় পিসিরও করার কথা ছিল কিছুটা, কিন্তু বড় পিসি তো কদিন আগে আমাদের বাড়িতে শিফট হয়েছে, এর জন্য ওর ঘরে অনেক কিছু পড়েছিল গোছানোর জন্য। আমি তাই বললাম আমি তো করতে পারবোই, তুই আগে নিজের ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নে, তারপর আয়। তারপর সেই যে বলেছি আমার উপর ভরসা করে বড় পিসি আর এদিকে তখন আসেনি, এসেছে একদম 4টার সময়। তারপর এসে আমাকে ওই তালের বড়ার মিশ্রণটা গুলিয়ে দিয়েছে। আর এদিকে ভাই কি সুন্দর সুন্দর গান দিচ্ছিল রান্নার মাঝে মাঝে, তাই আমি একটু গান করছিলাম আর রান্না করছিলাম। সেদিন মনটা খুব ভালো লাগছিল, এরকম পরিবেশ অনেক বছর পর আমাদের বাড়িতে তৈরি হয়েছিল সেদিন। আজ গোপুসোনা সকাল থেকে প্রসন্নভাবেই ছিল, আমার গান আর এদিকে ভোগের গন্ধ দুটো মিলিয়ে তার মুখে যে হাসি দেখতে পাচ্ছিলাম সকাল থেকে, সেটা আর বলে বোঝানোর মতো না। আর সকলেই তো বলে গোপুসোনা হচ্ছে বাড়ির ছেলে, অল্পতেই সে সন্তুষ্ট থাকে, কিন্তু যতই সে অল্পতে সন্তুষ্ট হোক, আজ তোর একটা জন্মদিন বলে কথা, তাই না? আজ তার একটা বিশেষ দিন, তার জন্য তো বিশেষ কিছু করতেই হবে। আমরা তো আমাদের নিজেদের জন্মদিনের জন্য কত বড় করে উদযাপন করি, কত কিছু করি। উনি তো মুখ ফুটে বলেনও না, উনি সবাইকে সবসময় সব কিছু যোগান দিয়ে যান, তাহলে ওনার জন্মদিনে কেন একটু কিছু হবে না বলো তো? এই সুজি করার প্ল্যানটা আমার মাথায় ছিল না, এই সুজিটা আনা হয়েছিল তালের বড়ার জন্য, কিন্তু যেহেতু সুজিটা অনেকটা থাকবে, তার জন্য আমি ভাবলাম একটু সুজি করি। যদিও কোনোদিনও সুজি করিনি, তাও ভাই আমাকে একটু বলে বলে দিচ্ছিল, ভাইয়ের বলাতেই আমি করছিলাম। সুজিতে ভাজতে হয় সেটা আমি জানতাম না, তাই কিছুটা সুজি ভাজার সময় একটু লেগেও গিয়েছিল। রান্না করার সময় তো বুঝতে পারিনি যে ভোগটা কেমন হবে, কিন্তু তারপর সবাই খেয়ে বলেছিল যে খুব ভালো হয়েছে। এখন আমি কাজ এগিয়ে রাখছি, ময়দাটা মেখে রাখছি। তবে লুচি করার জন্য এতটুকু কাজে আমি করব, এরপর বেলন থেকে শুরু করে ভাজা সব বড় পিসি করবে।
কারণ আমি যদি লুচি ভাজতে যাই তাহলে সেই লুচি আর ফুলকো হবে না, কিন্তু আমার বড় পিসি যদি করে সেটা ফুলকো ফুলকো হবেই। আর তার জন্য আমি বলেছি, বড় পিসি তুইই ভাজ লুচিগুলো। এখন বড় পিসি এসে আমাকে ওই তালের বড়ার মিশ্রণটা বানিয়ে দিল। আমি এখন বসিয়েছি তাল ক্ষীরের জন্য ক্ষীর গোলাতে। এই তো তাল ক্ষীরটা হয়েই এসছে। এখন আমরা বসেছি ক্ষীরের নাড়ু বানাতে। নাড়ু বানানোর জন্য নারকেল তো আনিনি, কিন্তু ক্ষীর অনেকটা আনা ছিল, তাই ক্ষীর দিয়েই নাড়ু বানিয়েছি। আর এই যে এটা বানাচ্ছি হলো একটা সন্দেশ, এটা আমারই রেসিপি। ওদিকে বড় পিসি ময়দা লুচিগুলো বানাচ্ছে, আর আমি এখন বসেছি হলো ওই সন্দেশটা পাকাতে। এখন আমি ভাজছি তালের বড়াগুলো। কিছুটা বড়া আমি যখন ভাজছিলাম তখন দেখলাম পুড়ে পুড়ে যাচ্ছে। অভ্যেস নেই তো তালের বড়া বানানো। ওই জন্য বড় পিসি বললো, থাক তুই আমায় দে, আমিই ভাজছি। আর আমিও ভাবলাম এই বড়া আমি ভাজার থেকে বড় পিসি ভালো মতো ভাজুক, ওটাই ভালো হবে। নাহলে তো বেশিরভাগটা শেপগুলো একদম বড় বড় হয়ে যাচ্ছিল আর পোড়া পোড়া। এই যে এখন আমি যে সন্দেশটা বানিয়েছি ওটা একদম ফাইনালি রেডি। তারপর বেরিয়ে পড়েছিলাম হচ্ছে কেক আনতে। পার্বতী কাকিমণির কাছ থেকে কেকটা নিয়েছিলাম। কাকিমণিরা তো খুব সুন্দর কেক বানায়, তোমরা কাকিমণির কাছ থেকে কেক নিতে পারো। পুরো নিরামিষ, বাড়িতেই বানায়, খুব টেস্টিও হয়। আর এই তো অনেকটা বিকেল হয়ে গেছে, এখন বড় পিসি ভেজে নিচ্ছে লুচিগুলো। সন্ধ্যা প্রায় হয়ে এসছে, আমরা সকলে এখন রেডি হয়ে চলে এসেছি। আমি এসে একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। এই যে গোপু সোনারা সন্ধেবেলায় তৈরি। আর ওই যে আমার ওই প্লাস্টার প্যারিসে গোপুর পাশে যে গোপুরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে অঞ্জনা আপি, মানে আমার ভাইদের গোপু। কাকিরা এবার আলাদা করে জন্মাষ্টমী করেনি, আমাদের বাড়িতেই গোপু সোনাকে দিয়ে দিয়েছে। আর এই দেখো চলে এসেছে আমার দুই বোন। আসা মাত্রই আমি ওদেরকে বললাম, এখন বসে পর কাজে লাগতে, সকাল থেকে তো এক ফোঁটাও আসিসনি। এখন আমরা সবাই মিলে মিষ্টির থালা, ফলের থালা সব গোছাচ্ছি। আর জানো তো কাকি বলেছে এবার থেকে আমাদের বাড়িতে একসাথেই ওরা সবাই মিলেই জন্মাষ্টমী করবে। কাকি এবছর উপোস করেনি, সামনের বার থেকে করবে। কাকি তো একা একাই করে, কিন্তু যেহেতু এবার আমাদের বাড়িতে এত সুন্দর করে আয়োজন করা হয়েছে, তাই কাকি বলেছে পরের বছর থেকে কাকি এখানেই উপোস করবে, সবাই মিলে আরো সুন্দর করে জন্মাষ্টমী আমরা পালন করব। এই দেখো বোন এসে ঢং করছিল, আমি ওকে কাজে বসিয়ে দিয়েছি। আর এসে দেখছে যেই সবাই তো সুন্দর সুন্দর করে সেজে এসছে, কিন্তু ও তো শুধুমাত্র কুর্তি পরে এসছে একটা, তাও আবার বাড়িতে পরা, এর জন্য এখনো যাবে বাড়িতে চেঞ্জ করতে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে দুজন ঠাম্মাও এসেছিল গোপু সোনাদের দেখতে। আর এদিকে প্রেয়সী আর অগ্নিভও চলে এসছে। এই যে দুই বোন এখন সুন্দরভাবে তৈরি হয়ে চলে এসেছে ফটো ভিডিও তোলার জন্য। আর এদিকে আমরা গোপু সোনাদের সামনে সুন্দর করে ভোগগুলো সাজিয়ে দিয়েছি। বড় পিসি এখন সবগুলো ভোগে তুলসী পাতা আর কর্পূর দিয়ে দিচ্ছে। তুলসী পাতা না দিলে তো গোপু সোনারা আবার ভোগটা গ্রহণও করবেন না। এই যে আমি এখন প্রদীপটা ধরিয়ে দিচ্ছি। কি সুন্দর যে লাগছিল সামনে থেকে দেখতে। তোমরা তো ফোনের উপর থেকে দেখছো, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারতে কত সুন্দর লাগে। আর এখন বড় পিসি বসে গেছে জন্মাষ্টমীর পুজো করতে। গোপাল আমাদের বাড়ির ছেড়ে এলো, তিনি তো দেবতা না, তাকে তো একটু ভালো করে সন্তুষ্ট করতেই হবে। আর আজকে তার বিশেষ দিন, জন্মদিন বলে কথা। আমার বড় পিসি খুব ভক্তি করে পুজো করছে গো। কোনো জিনিস তুমি যদি ভক্তি ভরে মন থেকে শুদ্ধ মনে চেয়ে থাকো, তাহলে সেটা দেখবে খুব সহজেই এবং খুব সফলভাবেই হয়ে যাবে। এখন আমরা বড় পিসির সাথে সবাই মিলে একটু করে কীর্তন করছি। কীর্তন শেষে এখন সবাই প্রদীপের তাপ নিয়েছে, একটু গোপুসোনাকেও দিয়ে দিচ্ছে। আর ওই দেখো আমার দিদা এখন এসছে। দিদার শরীরটা একটু খারাপই ছিল, ওর জন্য দিদা আর পুরোটা সময় এখানেই ছিল না। আর পুজো দিতে দিতে বড় পিসি খুব ইমোশনাল হয়ে গিয়েছিল, বাবাকে বলছিল, দেখ তোর ছেলে কত সুন্দর করে আজ গোপালের জন্মদিন করছে, তুই ওখান থেকে দেখ আর খুশি থাক, তুইও ভালো থাক। এখন বড় পিসি আমাদের সকলকে শান্তির জল দিয়ে দিচ্ছে। এই যে প্রেয়সী এখন এলো, এখন তো আমরা কেক কাটবো। সবাই মিলে বসে পড়েছি এখন কেক কাটতে।
কেকটা সত্যিই খুব সুন্দর হয়েছে, যেরকম দেখতে সেরকম খেতেও টেস্ট হয়েছিল। এখন আমি গোপু সোনাকে খাইয়ে দিচ্ছি। সারাটা দিন ধরে যার জন্য মন দিয়ে প্রাণ দিয়ে রান্নাটা করলাম, তাকে নিজের হাতে খাইয়ে না দিলে মনটা ভরে বলো তো? এখন সব কুকুরদের একটু একটু করে মাখন মিষ্টি আর কেক খাইয়ে দিলাম। আমি আবার দুষ্টুমি করে একটু মাখন গোপুর নাকের মুখেও লাগিয়ে দিলাম। দেখো, এখন দেখে মনে হচ্ছে নটখট গোপাল আমার চুরি করে মাখন খেয়েছে। এই তো পুজো তো শেষ, এখন সবার জন্য প্রসাদ বেড়ে দিচ্ছি। কয়েকটা প্লেট আমি বেড়ে দিলাম, তারপর আমি একটু সবার বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে দেব। তারপর বাকিটা বড় পিসি সকলকে প্রসাদ দেবে। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় সকলে ক্লান্ত হয়ে গেছে। এখন পাড়ায় প্রসাদ দিয়ে আমরা তারপর নিজেরা প্রসাদ গ্রহণ করব। আর এই ছিল এবছরে আমাদের জন্মাষ্টমীর সুন্দর একটা ব্লগ। আশা করবো ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো সুন্দর আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই।